আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা হলো এই যে কচুর শাকগুলো একটু রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর তারপরে কিন্তু শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার একটা কড়ার ভিতর দিয়ে দিয়েছি শাকগুলো। এই শাকগুলো আমার কিন্তু এক নানি আমাকে এনে দিয়েছে ভালোবেসে, তাই আজকে রান্নাটা অনেক ভালোবেসে করতেছি। এই শাকটা অনেকটাই ভালো, কচুটা ধোয়ার সময় আমার একটু হাত চুলকায়নি, আর খেতেও কোনো চুলকায়নি, খাওয়ার সময় আর কি কোনো মুখ চুলকায়নি, খুবই ভালো ছিল কচুটা। তারপর আমি দিয়ে দিয়েছি বেশ করে কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর তারপর বাগারের জন্য কিন্তু কিছুটা রেখে দিয়েছি। আর এই কচুর শাকে হচ্ছে কি, পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে বাগার দিলে বা রান্না করলে তাহলে কিন্তু এর কোনো গলা চুলকায় না, আর এতে করে কচুর শাকটার স্বাদও অনেকটা বেড়ে যায়। আর তারপর দিয়ে দিয়েছি আমি 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এবার নাড়িয়ে চেড়ে নিব। আমি কিন্তু কচুর শাকে কোনো পানি দেইনি, আমি শাকটা ধোয়াতেই যে শাকটা থেকে যে পানিটা ছিল ওই পানিটাই কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু বেশি পানিও দেইনি, আর মিডিয়াম আঁচে রেখে দিয়েছি চুলার জালটা। আর এখন কিন্তু শাক থেকেই কিছুটা পানি বের হবে। তো আপুরা এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এবার কিন্তু আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতেছি। আমি শাকটা কিন্তু একেবারে গোটা গোটা করবো না, এভাবেই তুলে নিব। তুলে তারপর বাগারের পর আমি একটু গোটাগুটি করে নিব। তারপরে এই যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এবার শাকটা তুলে নিব। তো তুলে নিয়েছি বাটিতে। আর এবার একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি তেল গরম। আর তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কয়টা শুকনো মরিচ ছিঁড়ে। এই যে শুকনো মরিচ দিয়ে বাগারটা দিলে কিন্তু খেতে আরও অসাধারণ হবে। তারপর আমি এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি তো আগেই বলেছি যে পেঁয়াজ মরিচ রসুন এগুলো বেশি করে দিলে আর কোনো গলা চুলকায় না, আর এতে করে কচুর শাকটা অনেক বাড়িয়ে দেয়। আর তেলটাও একটু বেশি দিতে হবে। মনে রাখবেন, শাক পাতায় তেল দিলে কিন্তু শাকের স্বাদটা এতে করে বেশি আরও আর কি ভালো হয়। আর কত তেল এবং পেঁয়াজ মরিচ কম হলে কিন্তু কোনো শাকই খেতে স্বাদ লাগে না। তারপরে এতে করে আমি লাল লাল করে ভেজে আমার কচুর শাকগুলো দিয়ে দিয়েছি। আর এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একেবারে তেলের পর নিয়ে আসবো। তারপর আমার শাকটা তুলে নিব। এভাবে আমি কিন্তু শাকটা একেবারে ভুনা ভুনা করে নেব। এই চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু এভাবে ঝোল ঝোলও খাওয়া যাবে, সমস্যা নেই। তো আমি নিরামিষই রান্না করতেছি, তাই আমি একদম ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। তো আজকের রেসিপিটি এবং যদি সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।